আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আমি নাস্তার জন্য বাইরে যাব। আজকে একটু তাড়াতাড়ি ঘুমে তো উঠে গেছি। কেন তাড়াতাড়ি আজকে না, প্রতিদিন উঠে যাই। কেন না, আপনার সকাল রাতের 10টা 10:30টার ভিতরে আমি ঘুমায় যাই। এই জন্য 6:30, 5:30, 6টা এরকম টাইমে আমি ঘুম থেকে উঠি। তো এখন নাস্তা আনার জন্য বাইরে যাচ্ছে। তো দেখতে থাকুন ভিডিও। আজকে জুম্মা মোবারক। টাকা নিলাম, মানি ব্যাগ নিলাম। তো দেখতে থাকুন ভিডিও। বাসা থেকে বাইর হয়ে দোকানের দিকে যাচ্ছি। এখন আছি সিঁড়ির এখানে। এটা হচ্ছে কল্লোল কমপ্লেক্সের ভিতরে প্রতি শুক্রবারে টুর্নামেন্ট চলে, আর বিকেলবেলা প্র্যাকটিস চলে এবং খেলাধুলা চলে। গাছ, একটা কাঁঠাল গাছ দেখে আপনাদেরকে দেখেন, এটা একদম মাটির সাথে একটা কাঁঠাল হয়েছে, একদম মাটির সাথে মেশানো। এটা হচ্ছে কল্লোল কমপ্লেক্সের ভিতরে। আমার বাসা যেখানে, এসে কল্লোল কমপ্লেক্সের গেট। পাকে না, এমনি নষ্ট হয়ে পড়ে যায়। এটা হচ্ছে শতদল কমপ্লেক্স বাইরের সাইডটা, আর এটা হচ্ছে তালতলা সরকারি অফিসার্স কোয়ার্টার। যে দেখুন, তালতলা সরকারি অফিসার্স কোয়ার্টার। আগারগাঁও তালতলা সরকারি কলোনি মসজিদ, এই যে এটা। এটাতে কি বোম্বাই মরিচ আছে? বোম্বাই মরিচও আছে, সব ধরনের সবজি আছে। এই যে দেখেন, লাল সবুজের পতাকা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি স্কুল
আগারগাঁও তালতলা প্রাইমারি স্কুল। এই যে এটা গরম গরম পরোটা আর ভাজি। এই যে দেখুন বাসা নিচ্ছি। আমার কাছে হোটেলে খেতে ভালো লাগে না অবশ্য, মানে তৃপ্তি মতো খাওয়া যায় না, কেমন কেমন মানে বিরক্ত বিরক্ত লাগে। এই জন্য বাসা নিয়ে যাই প্রতি শুক্রবার শনিবার, অন্যান্য দিনগুলো তো বাসা নিয়ে খাই। দেখেন পরোটার কালারটা কত সুন্দর, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যত জায়গা পরোটা খাই কিন্তু এই পরোটার মতন এত সুন্দর, এত একটা মানে কালারফুল পরোটা খুব কম হয়। দেখেন ওনাদের ভাজিটা লোভনীয়, একদম লোভনীয়। কি সুন্দর গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু সব আছে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো পরোটাটা। এই পরোটাটা যে কতটা মজার, কতটা নরম। এই পরোটাটা আমি আপনার সকাল 7টা বাজে আনছি একদিন, দুপুর 2টা পর্যন্ত ছিল। বিশ্বাস করবেন পরোটা শক্ত হয় নাই। অনেক জায়গার পরোটা আছে আনলে আধা ঘন্টা পরে এটারে হাতুড়ি দিয়ে বাইরে এলো পরোটাটা সোজা হয় না, মানে ইয়ে হয় না, নরম হয় না। আর এই পরোটাটা এতটা নরম, একদম দেখেন কি সুন্দর। আমি যখনই সময় পাই ওনাদের দোকান থেকে পরোটাটা নিয়ে আসি, ঘরে এনে আস্তে আস্তে মানে খাই, অনেক তৃপ্তি মতে খাই। প্রথমে একটু খালি পরোটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মনে হয় কি বাকরখানে। দেখেন কি সুন্দর ফ্লেভার। আমি যে দোকান থেকে পরোটাটা আনি ওই পরোটার দোকানে সিঙ্গারা সমোসা বিক্রি করে ভাই। সিঙ্গারা একটা কামড় দিলে কি লাগে যে মনে হয় কি অন্যরকম একটা মানে ফিলিংস হয়। ওটাতে আপনার গাজর, আলু, বাদাম, তারপরে হলো আপনার এটা যেন কি বোম্বাই মরিচ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, সব ধরনের মশলা ইউজ করা হয়। ওটা খেতে এতটা মজা। ওনাদের সমোসাটাও একই, অনেক সুস্বাদু, অনেক মজা।
দেখেন একদম একা একা খাইতেছি, মজাই আলাদা। আজকে আমের ডাউল পাক করলাম, দেখেন ডাউলটা ঘন। আর আপনার ভাত পাক করতেছি, এখন ভাজি করব চিচিঙ্গা দিয়ে, আলু ভাজি। আজকে দুপুরে সকালবেলা একটু ফার্ম গেট গেছিলাম। ফার্ম গেটের থেকে আসার সময় একটা ঘড়ি কিনলাম, একটা সানগ্লাস কিনলাম। দেখেন দি সানগ্লাসটা কেমন হয়েছে, ঘড়িটা কেমন হলো, একটু কমেন্ট করে জানাবেন। আর সানগ্লাসটা দোনোটা কেমন হলো একটু জানাবেন। আলু ভাজি, কাঁচা আম, পাতলা ডাউল আজকের খাবার দুপুরবেলার। উফ, বিশ্বাস করবেন জিভে জল চলে এসেছে, মন চায় এখনই খেয়ে ফেলাই, কিন্তু আপনাদেরকে দেখানো ছাড়া তো খাইতে পারবো না। বলবেন যে ভাই ভিডিওটা দেখাইলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচা আম মাখি, আলু ভাজিটা লই, দেখি কেমন হয়। এই যে দেখুন, আহ একদম পাকা কাঁচা মরিচ। আম ভাজি, ওই যে সাথে মরিচ, বাবাটা বাবা। প্রচুর লাল। আম আম আমটা হচ্ছে জরমের টক, প্রচুর পরিমাণ টক, অনেক টক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি করে আমের ডাউল খাবেন, লেবু খাবেন। তাই সবাই সুস্থতা কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। সবাইকে সালাম, সবাইকে জুম্মা মুবারক। বেঁচে থাকলে সামনে ভিডিওতে দেখা হবে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন।